বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে আমসত্ত্ব দেওয়া হচ্ছে, সে আমসত্ত্ব ব্লেন্ডার করার পরে এখন মাটির চুলাতে হালকা করে গরম করে নেওয়া হচ্ছে। কারণ এর ভিতরে কিছু এক্সট্রা পানি থাকে, যে পানিটা না শুকালে রৌদ্রে দিলে হলো আপনার শুকাতে অনেক দেরি লাগে এবং আমটা দ্রুত আটালো হয় না। এক্সট্রা পানিটা শুকায় যায় যখন, তখন মাশাআল্লাহ অনেক সুন্দর আমসত্ত্ব তৈরি হয়। আমরা দেখেন মাটির চুলাতে এখন কিন্তু সেটা করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ আমরা এই আমসত্ত্বর অনেক পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এখন আমসত্ত্ব জ্বালানোর পরে প্লেটে ঢালার জন্য কিছু সরিষার তেল দিয়েছি প্লেটে। স্টিলের প্লেট নিয়েছি, সেই স্টিলের প্লেটে এটা আমরা সুন্দর করে তেলটা চতুর্থ জায়গায় লাগিয়ে দিচ্ছি, যাতে করে আপনার প্লেটে আমটা লেগে না থাকে, যার কারণে নিচে একটু তেলটা ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের তেলটা বিছানোর কাজটা শেষ, লাগিয়ে দেওয়া প্লেটে। মাশাআল্লাহ আমরা প্লেটে আমটা ঢেলে দিয়েছি সুন্দরভাবে, দেখেন। এখন এটা আমরা রৌদ্রে দিয়ে দেবো। রৌদ্রে দিয়ে দিলে আমাদের আজকের মতো কাজ শেষ। আমরা এবার রৌদ্রে শুকাতে হবে। তা আমরা শুকানোর শেষ হলে এই আমসত্ত্বর চিত্র আমরা আপনাদেরকে দেখাবো কেমনটা হয়। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।